আজ সোমবার, তাই স্নান ধান করে নিলাম সকাল সকাল। আর কাপড় জামা তো মেলা আছে, দেখতেই পাচ্ছ। সকাল সকাল কাকিমাও কাজ করে নিয়েছে, মানে আজ জামা কাপড়গুলো সব কেচে নিয়েছে। সোমবার ভাবলাম স্নান ধান করে পুজোটা দিই। সপ্তাহে এখন একদিন, মানে সোমবার দিনকে জলটা ঢালতে হয়, কারণ আমরা সোমবার করছি। আর বাড়িতে কেউ না থাকলে তখন ঠাকুরকে জলটা দিয়ে দিই। তো আমি তো স্নান করে নিলাম, ভাবছিলাম যে মায়ের বাড়ি যাব, আর রান্না বান্না করার আগে পুজো টুজো দিয়ে চলে যাব। দেন তারপর দেখো ব্লগটা কি হতে চলেছে। দেন তারপর কি করব, এই যে স্নান ধান করে নিচে যাব। মেয়ে তো বক 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 করছে, ওর কাকিমা তারপর ওর দিদি ভাইয়ের সাথে এত বকে, কিছু বলার নেই। ওকে খুবই বকতে পারে আমার মেয়ে। আর তারপরে যখন নিচে নামবো পুজো দিতে, তখন ও আমার পিছন ধরেছে যে মা আমিও যাব তোমার সাথে পুজো দিতে। পুজো দিতে গিয়ে কি করে জানো তো, পুজো দিতে গিয়ে ও প্রসাদ নেয় আর একটা করে। কিন্তু আজকে ওকে প্রসাদ দেওয়া হবে না, প্রসাদ দেবো না, তাই ও রাগ করে চলে যাবে। আর গাছের মধ্যে ফুল ফুটেছে, জবা ফুল ফুটেছে গাছের মধ্যে, তো সেগুলো এখন আমাকে পাড়তে হবে। তো দেখি 3টে ফুল ফুটেছে, একটা তো পাড়তে হবে। আর এখানে দেখো শিবের চাদরটাও তুলে দিয়েছি, আর বজরংবলীর চাদরটাও তুলে দিয়েছি। দেখতেই পাচ্ছ ওই যে মেলা আছে লাল টং, সেটাই। কারণ এখন ওদেরকেও তো শীত লাগবে, তাই না? আমাদেরকে যেমন শীত লাগছে ওদেরকেও শীত লাগবে। তো সেই জন্যে আমি কিন্তু চাদরগুলোকে তুলে জলটা ঢেলে দেবো। আর বাবু ফুলটা কুড়িয়ে এনেছিল, সেটা হচ্ছে কালকের বাসি ফুল। তো মা আমাকে বলছে যে মা ফুলটা দেবে না। আমি বললাম যে না, ওটা বাসি ফুল দেবো না। আর ঠাকুরমশাই বলে দিয়েছে যে দুধ, ঘি, মধু এই সমস্ত দিয়ে শিবকে সোমবারে জল ঢালবে। কারণ যেহেতু আমরা 16 সোমবার করছি, এটা আবার 1 বছর চলবে। জানি না কাদের কেমন নিয়ম কিভাবে করে, কিন্তু আমাদের ঠাকুর 1 বছর করতে বলেছে। মানে মাসে 4টে সোমবারের মধ্যে একটা সোমবার করতে বলেছে। কিন্তু আমরা 4টে সোমবারই নিরামিষ বলতে ভাত অন্য কিছু খাই না, সোমবারটা পালি আমরা। তো যতদিন পারবো করব, 1 বছর বলে নয়। তো যতদিন পারবো করব। ভাতটা আসে না, রুচিও হয় না ভাত মুড়ি, সত্যি কথা বলতে সোমবার দিনকার রুচি হয় না। তো আমরা কি খাই, ওটসের খিচুড়ি করি, নয়তো ডালিয়ার খিচুড়ি করি, নয়তো পুরি বা লুচি বা পরোটা। তোমরা তো দেখেই তারপরে যাব উপরে পুজো দিতে। ব্লগটা যারা ফলো করো তারা এই নিচে পুজো দিয়ে 3তলা ছাদে গিয়ে আবার ঠাকুরঘরগুলো পুজো দেওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আগে কি করতাম জানো তো, দৌড়ে দৌড়ে চলে যেতাম, আবার চলে আসতাম, এটা করতাম। কিন্তু এখন আর সত্যি কথা আর দৌড়ে দৌড়ে যেতে পারি না। মানে দৌড়ে গিয়ে যে পুজোটা দিয়ে দেবো সেটা আর পারি না, আর সেরকম আর ক্ষমতা নেই দৌড়ে যাওয়ার। তো বিয়ের প্রথম যখন আমি ঠাকুরকে জল দিতাম, বিয়ের প্রথমেই কিন্তু আমি ঠাকুরকে জল দেওয়া ধরেছি। মোটামুটি 1 মাসও যেতে হয়নি আমাকে ঠাকুরকে জল দেওয়া ধরতে। ঠাকুরকে ধূপ সন্ধে দেওয়া ধরতে আমার মোটামুটি 1 মাসও যেতে সময় লাগেনি। 1 মাসের মধ্যেই আমি কিন্তু দিদির কাছ থেকে শিখে আমি এই সমস্ত কাজগুলো, ঠাকুরের থালা চেনা, সমস্ত কিছু কিভাবে জল দেওয়া একটা দিনে আমি শিখে গেছিলাম। তো তারপর থেকে আমি দিতাম। তো এখন আমি সন্ধে দিই, আর আমার যে যা আছে সে ঠাকুরকে জলটা দিয়ে দেয়। তো আজকে যেহেতু সোমবার, সেই জন্য আমি ভাবলাম যে চলো আজকে ঠাকুরকে জলটাও দিয়ে দিই, আর সন্ধেটাও আমি দিয়ে দেবো, যেহেতু পার্লারেই থাকবো। তো সেই জন্যে। আর এখানে জল টল ঢালার পর, ঠাকুরকে জল দেওয়ার পর, তারপরে এখানে আমি এই যে ওদেরকে চাদর চাপিয়ে দিচ্ছি। যেহেতু ওরা ছোট সেই জন্যে চাদর বলতে লাল টংই বলেছে আমাদের ঠাকুর মশাই, যে লাল টং হয় সেগুলো তোমরা চাদর হিসেবে ওদেরকে পরিয়ে দিও। তো সেটাই দেওয়া হচ্ছে। তো আজকে পুজোটা বলেছি যে আমি দিয়ে দেবো, কারণ আজ রান্না বান্নার দায়িত্ব থাকবো না, সন্ধ্যের দিকটা দেখবো। এখন আমি পুজো টুজো দিয়ে বাজার যেতে হবে, দরকার আছে, তো সেই জন্যে। আর একটা তোমাদেরকে জিনিস দেখায়, হরি গাছের হরি পাতাগুলো দেখো, হরি গাছের হরি পাতাগুলো কত বড় বড় হয়েছে দেখছো। ওটা ছোট, জানি না এটা রাধা না ওটা কৃষ্ণ, এরকম কিছু হবে। তো চলো বাসনগুলো আগে মেজে ফেলি। তো আজ যেহেতু সোমবার, আর আমি এখন মানে ভিডিও বানাচ্ছিলাম, তোমরা সবাই দেখতেই পাবে আমার চ্যানেলে শর্ট ভিডিও যেগুলো এখন দিচ্ছি। তো সোমবার এখন বাজে মোটামুটি 3:15, ওই দেখো ঘড়িতে 3:15 বাজে। আর খাওয়া দাওয়া করেছি, আজকে খিচুড়ি করেছিলাম, ডালিয়ার খিচুড়ি, আর করেছিলাম ফুলকপি আলু তরকারি আর পেঁপে ভাজা। সবার জন্য করেছিলাম ফুলকপি আলু তরকারি, পেঁপে ভাজা, ডাল
ব্যাস এটুকুই ছিল, আর ভাত। তো যাই হোক, আমরা খিচুড়ি করেছিলাম। আর তারপর খাওয়া দাওয়ার পর একদমই মানে ভুলে গেছি ভিডিও করতে। তো তারপর যেহেতু এখন রেডি হলাম, যাব মায়ের বাড়ি, তো সেই জন্য রেডি আর ভিডিও দুটোই আমার একসাথে, দুটো কাজই হয়ে গেছে। তো তো এখন মেয়েকে ঘুম পাড়িয়ে এসেছি, আর এখন একটু পার্লারে আছি, খোলা আছে পার্লারটা। তো দেখি সন্ধ্যের সময়তে যদি যাওয়া হয় তো সন্ধ্যের সময়তে যাবো। আর তোমরা বলো আমাকে শাড়ি পরে কেমন লাগছে। সবাই তো বলে শাড়ি পরে নাকি ভালো লাগে, তো তোমরাও কমেন্ট করে বলো যে শাড়ি পরে কেমন লাগছে। আর ও বাড়ি গেলে তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমার ব্লগটি। তো চলো, তো গুড ইভিনিং সবাইকে। আর যাবো বলে তো যাওয়া হলো না, এখন শাড়ি টাড়ি চেঞ্জ করে যে এখানে করে এনেছি খাবার। এখন চা বানাবো। আর এই মেয়ে এখন করছে খেলা। তোমার বাবুটার নাম কি রেখেছো? বলবো না। বলে দাও না। ওরে আমি বই কিনতে যাব। বই কিনতে যাবে? তো বাবার কাছে পয়সা নেই। না, পয়সা নেই। পয়সা নেই। তো এখন আমি তো বললামই যাইনি, যাওয়া হয়নি। কালকে দেখি বাবাকে সকাল 10টা 10টা মানে 11টার সময় ডেকে বাবার সাথে চলে যাব ওর বাড়ি, মানে মায়ের বাড়ি যাব। আর এখন বসে আছি, বর্ত বেরিয়ে গেল, আর আমি এখন পার্লারে আছি, পার্লারটাও আছে খোলা। তো যাই হোক, তোমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। কমেন্ট করলে না আমার খুব ভালো লাগে, যে বুঝতে পারি। তো সবাইকে টাটা, আর সবাই ভালো থাকবে। তো চলো টাটা, বাই, গুড নাইট। আর এখন গুড নাইটের মতো টাইম হয়নি, তবুও তোমাদেরকে বলে দিয়েছি গুড নাইট। আর ভিডিও টাইমটা তো আমি চেঞ্জ করে দিয়েছি, মোটামুটি 10টা, সকাল 10টার সময় তো আমি ভিডিও আপলোড দিচ্ছি, মানে ব্লগিং আপলোড দিচ্ছি। তো তোমরা একটু চেক আউট করে নিও, একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে নোটিফিকেশান ঢুকলে তোমরা ভিডিওগুলো দেখতে পারবে। আমার লাইফস্টাইল প্র্যাকটিস ব্লগ। তো চলো টাটা।